আসসালামু আলাইকুম। যান্ত্রিক লিমিটেড থেকে আমি জাহিদ হাসান জনি আপনাদের মাঝে আবারও এসেছি একটি বিষয় দেখানোর জন্য আপনাদেরকে। সেটি হচ্ছে সামান্য কিছু অসতর্কতার কারণে আমাদের মাঝে মাঝে গাড়িগুলোতে অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়। তার একটি উৎকৃষ্ট উদাহরণ হলো আমার পেছনের যে গাড়িটি, এক্সিও করোলা গাড়িটি। এই গাড়িটিতে ইঞ্জিন ওভারহিট হয়ে গিয়েছিল। আর ইঞ্জিন ওভারহিট হয়ে গেলেই কি কি বিষয়গুলো ক্ষতি হয়ে থাকে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আমি একবার বলে রাখছি যে ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে শুরুতেই আপনার যে হেড গ্যাসকেট এটা নষ্ট হয়ে যাবে। একই সাথে ইঞ্জিন যদি আবারও ওভারহিট হয়ে যায় তাহলে দেখবেন আপনার রেডিয়েটরের থার্মোস্ট্যাট যেটা ভালভ আছে সেই থার্মোস্ট্যাট ভালভ নষ্ট হয়ে যেতে পারে। ওয়াটার পাম্প কুলিং সিস্টেমের মতো ইফেক্ট আসতে পারে। এছাড়া ইঞ্জিনের যে বডি আছে সেই বডিতে ইফেক্ট আসতে পারে। এখন আপনাদেরকে জানিয়ে রাখি যে ইঞ্জিন যে ওভারহিট হয়, কেন ওভারহিট হয়ে যায় ইঞ্জিনগুলোকে। ইঞ্জিন ওভারহিট হওয়া মানে কিন্তু ইঞ্জিনের উপরে বেশ ভালো রকমের একটা প্রেশার যায়। ইঞ্জিন ওভারহিট হয়ে যায় মূলত আপনার যদি যে কুলেন্ট সিস্টেম আছে সেই কুলেন্ট গুলো যদি ঠিক মতো কাজ না করে, অথবা কুলেন্টের লেভেল কমে গেছে আপনি সেটা খেয়াল করেননি, ইঞ্জিন কিন্তু ওভারহিট হয়ে যাবে। একই সাথে আপনার যেই রেডিয়েটরের থার্মোস্ট্যাট থাকে, থার্মোস্ট্যাট ভালভ বলি আমরা, থার্মোস্ট্যাট ক্যাপ বলি, সেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। কেননা থার্মোস্ট্যাট ভালভ ইঞ্জিনের কুলিং সিস্টেমটাকে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। একই সাথে আমাদের যে সামনে ফ্যান থাকে, ইঞ্জিন রেডিয়েটর ফ্যান, সেই ফ্যান যদি কোনো কারণে না ঘোরে তাহলে কিন্তু ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে এবং ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। আরেকটি মূল বিষয় জানিয়ে রাখি যে লুব্রিকেন্ট, লুব্রিকেন্ট কিন্তু শুধু ইঞ্জিন অয়েল যেটা আমরা বলি, এটা শুধুমাত্র একটি লুব্রিকেন্টই না, এটি কিন্তু ইঞ্জিনের যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেই কম্পোনেন্ট গুলোকে একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখতে সহায়তা করে। তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলোর উপরে সতর্কতা থাকতে হবে। এত কিছুর পরেও যদি ইঞ্জিন ওভারহিট হয়ে যায় তবুও কিন্তু আপনার গাড়ির ড্যাশবোর্ডে কিন্তু সিগন্যাল দেয়। ডিজিটাল গাড়িগুলোতে অলরেডি সিগন্যাল চলে আসে, ইরর চলে আসে যে ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে। আর একটু আগের মডেলের গাড়িগুলোতে হিটের কাঁটা বলে থাকি আমরা, অর্থাৎ যে ইঞ্জিন টেম্পারেচারের কাঁটা থাকে, গেজ থাকে, সেটিকে হাই চলে যায়। সো সেই মুহূর্তে একজন ড্রাইভার এবং যিনি সেলফ ড্রিভেন গাড়ি চালান তার উচিত হবে সেই বিষয়গুলোকে খেয়াল করা। যদি কোনো কারণে অসতর্কতা বশত সেগুলো আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা হবে। আর দুর্ঘটনা বলতেই ইঞ্জিন সিজ করবে। ঠিক তেমনই একটি অসতর্কতা ঘটেছিল এই গাড়ির ক্ষেত্রে। হিট সিগন্যাল কিন্তু ঠিকই দিয়েছিল, কিন্তু তারা সেটাকে খেয়াল করেননি। আর সেই খেয়াল না করার কারণে যার ফলশ্রুতিতে ইঞ্জিনটিকে আমরা টোটালি নামিয়ে ফেলেছি। আর নামিয়ে ফেলার পর এটা ঢেকে রেখেছি, কেননা হেডের ইনটেক ম্যানিফোল্ড, এক্সস্ট ম্যানিফোল্ড সব এখানে। এটা যদি ঢেকে না রেখে এখানে ময়লা পড়বে। এবং একটু ক্লোজলি যদি দেখেন যে এই যে পিস্টন গুলো আছে, এই গাড়ির পিস্টন গুলো কিন্তু অলরেডি খারাপ হয়ে গিয়েছে। এবং একটা বিষয় খেয়াল করবেন, এই যে বোর, এগুলো কিন্তু একটা বোর, 4টি বোর, এবং বোরের ভিতরে যে পিস্টনটি এটি কিন্তু মুভ করছে, অর্থাৎ বোরের যেই নির্দিষ্ট মিলিমিটার থাকার প্রয়োজন সেটি নেই। সো এটা দুইটি কাজ করা যেতে পারে, হয় আমরা ইঞ্জিনটাকে ওভারহোলিং করব অথবা ইঞ্জিনটাকে আমরা রিপ্লেস করে দিব। এখন বেস্ট পারফরমেন্সের জন্য কিন্তু আপনার ইঞ্জিনটা রিপ্লেস করাই বেটার। কারণ আমি যদি এটাকে ওভারহোলিং করি, ওভারহোলিং করতে গেলে পিস্টন, কানেক্টিং রড, একই সাথে পিস্টনের সঙ্গে কিছু রিং থাকে, অয়েল স্ক্র্যাপার রিং থাকে। তো এই রিং গুলোকে যদি আমি সবগুলো ফিক্সড করে লাগিয়ে দিই, 3 মাস 6 মাসের বিভিন্ন গ্যারেন্টি থাকে এবং এগুলো লাগিয়ে দেওয়া হয়। বাট বেস্ট পারফরমেন্স পাইতে হলে আমরা যেটা সাজেস্ট করি যে টোটাল ইঞ্জিনটি আপনি রিপ্লেস করে ফেলেন।